সবাইকে স্বাগত জানাচ্ছি এসিটিভি ডিজিটালে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে গুলশানের ফিরোজা ভবনে নিয়ে আসা হয়েছে। এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে বিএনপি নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে। বেগম খালেদা জিয়াকে তার বাসভবনের সামনে নিয়ে আসা হয়েছে এবং তাকে বহনকারী গাড়িটি এই মুহূর্তে ফিরোজা ভবনের সামনে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তাকে ফিরোজায় প্রবেশ করানো হয়েছে, অর্থাৎ বাহিরে বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মী এবং নেতাকর্মী রয়েছে। তার যে গাড়িবহ, সেই গাড়িবহটি এই মুহূর্তে তার বাসভবনে প্রবেশ করলো। ভাই ঢুকছো তো? ভাই ঢুকছো তো? ভাই শরীফ ভাই, আমি শরীফ ভাই। না 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 না, দর্শক, এই মুহূর্তে আপনারা এসিটিভি পেজে সরাসরি দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের ফিরোজা বাসভবনে নিয়ে আসা হয়েছে চিকিৎসা শেষে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ফিরোজা ভবনের ভেতর থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহরটি, সেটি এই মুহূর্তে ফিরোজা বাসভবনে অবস্থান করছে এবং তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এবং রয়েছে নেতাকর্মীরা উপস্থিত রয়েছে এই মুহূর্তে ফিরোজা বাসভবনে।
এই সাংবাদিক ক্যামেরা আবার আপনি দেখছেন কেন? দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে চিকিৎসা শেষে এবার কেয়ার হাসপাতাল থেকে ফিরোজা বাসভবনে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মী এবং বিএনপি নেতাকর্মী উপস্থিত রয়েছে। আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফিরোজা বাসভবনে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশনের বাসভবন ফিরোজা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গুলশনে ফিরোজা বাসভবনের সামনে বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মী এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত রয়েছে। বেগম খালেদা জিয়া ফিরোজা বাসভবন থেকে সরাসরি। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা শেষে রাজধানী এবারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের ফিরোজা বাসভবনে নিয়ে আসা হয়েছে এবং এখানে বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মী রয়েছে, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে ফিরোজা বাসভবনের ভেতর থেকে সরাসরি দেখাচ্ছি। এটি হচ্ছে ফিরোজা বাসভবন, যেটি আমরা সবাই জানি। এই ফিরোজা বাসভবনেই মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সুস্থতা এবং নিয়মিত চিকিৎসার জন্যই তাকে মূলত রাজধানী এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই মুহূর্তে আপনাদেরকে ফিরোজা বাসভবনের ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে রয়েছে বিপুল পরিমাণ বিএনপির নেতাকর্মী এবং রয়েছে সাংবাদিক গণমাধ্যম কর্মী উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ফিরোজা বাসভবন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরোজা বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে যাচ্ছি এখন। বুঝতে পারছি। গণমাধ্যম কর্মীরা যারা ভিতরে অবস্থান করছেন তাদেরকে অনুরোধ জানানো হয়েছে ফিরোজা ভবন থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমরা একে একে ফিরোজা ভবন ত্যাগ করছি। বস, আমি বাইরে আছি। ভিতরে গেছি আমার সব হেডমেট সব
সম্ভবত এখানে ব্রিফিং করা হবে। কেউ পাই না আমরা তো টাউন থেকে আমি একটু দাঁড়াবো আপনার আপনার তারপরে সরান আমি আপনাকে জায়গা দিচ্ছি পিছাই একটু পিছাই পিছাই ভাইয়া দাঁড়াবেন জানেন না ভালো বলেন একটু ডাউন করে দিলে হবে ও তো হাইট করা আছে আমি লাইভে ছিলাম আমার পক্ষে আমার বলতে ভাই লাইভে আরে আমার কখন ফেসবুক লাইভ থেকে কোন টেলিভিশনে লাইভে মিঠু ভাই রাজমাতা জানেন পুনরাম একটু মনে করেন আসলে বোঝা যায় না 18 কেন দিও কিছু ভাইয়ের আমি তো চেষ্টা করছি ভাই